নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার রাজধানীর যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না, এমন ঘোষণা দেন আন্দোলনের নেতারা। যমুনার দিকে অগ্রসর হলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। নিরাপত্তার অজুহাতে সেখানে বসানো হয় একাধিক ব্যারিকেড। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেডও। এতে পুরো এলাকা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জলকামান ও সাউন্ড গ্রেনেডের কারণে অনেক আন্দোলনকারী আহত হন। অনেকে দৌড়ে আশেপাশের গলিতে আশ্রয় নেন। আহতদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিতে দেখা যায় ঘটনাস্থলেই। এই সরকারের পুলিশ বাহিনী আমাদের উপরে লাঠিচার্জা গুলি করেছেন এবং আমাদের প্রায় 100-150 লোক আহত হয়েছে, হাসপাতাল আছে বেশ কয়েকজন। আন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবেই তাদের ন্যায্য দাবি জানাতে যমুনা অভিমুখে যাচ্ছিলেন, কিন্তু কোনো উস্কানি ছাড়াই পুলিশ তাদের উপর হামলা চালায়। আমরা চাচ্ছি নির্বাচনের আগে এই গেজেট আমাদের দিয়ে দিক, তাহলে আমরা চলে যাব, আর নয় আমাদের আন্দোলন চলতে থাকবে। বর্তমান যে নির্বাচন চলতেছে, নির্বাচন আমরা বয়কটের ঘোষণা দেব এবং আগামীকাল থেকে বাংলাদেশের যত সরকারি অফিস আদালত রয়েছে আমরা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার জন্য আমাদের কেন্দ্রীয় লিডারদের কাছে আহ্বান জানাবো। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনুমতি ছাড়া গুরুত্বপূর্ণ এলাকায় অগ্রসর হওয়ার চেষ্টা করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে যমুনা ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।